হ্যালো এভরিওয়ান, কিচেনে আসলাম, রান্নাবান্না করব। এখানে আমার হেল্পিং হ্যান্ড সব কাটা বাছা করে রেখেছে। পুঁইয়ের ফল এত সুন্দর টাটকা ছিল, আর মূলার শাক ভাজি করব, টাটকিনি মাছ দিয়ে করব। পুঁইয়ের ফল তো আমি প্রথমে চুলার মধ্যে ফ্রাই প্যান দিয়ে মূলার শাকটা বাগার দিয়ে দিব। তো এই জন্য 2টা শুকনো মরিচ, রসুন কুচানো আর 2টা কাঁচামরিচ দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে পেঁয়াজ দিয়ে এরপর নাড়াচাড়া করে নেব। আর এইদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়ে এরপরে মাছটা দিয়ে দিলাম, ভেজে নেব মাছগুলা, টাটকিনি মাছ। তো এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, আমি শাকটা ঢেলে দিলাম। আমার শাক ছাড়া আসলে হয় না, প্রতিদিন খেতে বসলে আমার শাক সবজি আগে লাগে, এত পছন্দ করি আমি শাক সবজি। তো এই জন্য শীতকালে সারা বছরই আমি শাক খাই। তো এদিকে আমার মাছটা মোটামুটি হয়ে গিয়েছে, আমি শাকটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে মাছগুলা তুলে নিলাম। খুবই সুন্দর মাছগুলো, এত টাটকা, বিশ্বাস করবেন না আমি টাটকা টাটকায় রান্না করছি। এই মাছটা আমার খুবই পছন্দের একটা মাছ, টাটকিনি মাছ। এই শীতের সিজনেই এই মাছগুলো পাওয়া যায়, এমনি সময় পাওয়া যায় না। তো আমি ভাজিটা একটু নাড়াচাড়া করে দিলাম ফাঁকে। আর এইখানে এখন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, আমি সব মশলাগুলো একে একে অ্যাড করে দিলাম। আমি কোনো রসুন আদা এগুলা দিই না, কারণ একদম পুঁইয়ের ফলের অরিজিন যে টেস্টটা সেটা পাওয়া যায়। মশলা যত কম দিবেন তরকারি কিন্তু তত টেস্ট হয়। আমি কিন্তু খুবই কম মশলায় রান্না করার চেষ্টা করি সব সময়। ঝাল আমি খাই, কিন্তু আমার হাজব্যান্ড তো ঝাল খায় না ওরকম, এই জন্য কম ঝাল মশলায় রান্না করি। তো আমি একটু কষিয়ে ঢেকে দিয়েছিলাম, আবার একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এদিকে আমার শাকটার অবস্থা একটু হয়ে গিয়েছে, কত কমে গেছে। তো আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিলাম। আর এদিকে আমার পুঁইয়ের ফলটা একটু কষানো হয়ে গেল। তো এই পর্যায়ে আমি পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করে একটু নাড়াচাড়া করে দিলাম, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, বলক আসার জন্য অপেক্ষা করব। বলক এসে গেছে, আমি ভাজা মাছগুলো সব দিয়ে দিলাম। তো একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। কষানোটা ভালো, আর খুব কচি ছিল তো খুব দ্রুতই দেখলাম সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু জিরার গুঁড়া অ্যাড করে দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তো আমার রান্নাবান্না শেষ, আমি চুলাটা অফ করে দিলাম। আর এদিকে আমি কিচেন ক্লিন করে আমার টেবিলে খাবার দাবার সার্ভ করে দিলাম। তো আজকে দুপুরের খাবার দাবার। তো সবাই ভালো থাকেন, স্টে ফাইন, বি হ্যাপি অ্যান্ড স্টে জান্নাতুল জীবন লাইফস্টাইল। বাই।